ইহুদিদের চরিত্রে যুগে যুগে কিছু বৈশিষ্ট্য অপরিবর্তনীয় ছিল। তারা শুরু থেকেই ছিল ধূর্ত, হিংসুটে, লোভী, ভীতু, বিশ্বাসঘাতক এবং প্রচণ্ড জাতাভিমানী। সর্বকালেই তারা তাদের বৈশিষ্ট্যাবলীর স্বাক্ষর রেখে এসেছে। সেই ইয়াকুব আলাইসাল্লামের যুগে ছোট ভাই ইউসুফের সাথে হিংসা করে তাকে গভীর কূপে ফেলে দেওয়ার মধ্য দিয়ে তাদের অপকর্মের ফিরিস্তি শুরু। শেষ হবে মাসিউদ দাজ্জালের হত্যার মধ্য দিয়ে। বর্তমানেও তারা বিশ্ববাসীকে ধোঁকা দিয়ে গ্রেটার ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে। ইহুদিরা মুসা আলাইসাল্লামের সাহায্যে ফেরাউনের হাত থেকে রক্ষা পায়। চোখের সামনে দেখতে পায় নদীর মাঝে 12টি রাস্তা হয়ে গেছে, কিন্তু তারা নদী পার হয়েই আবার মুসা আলাইসাল্লামের অবাধ্যতা শুরু করে দেয়। তারা মুসা আলাইসাল্লামকে বলে আল্লাহ তাআলার মূর্তি বানিয়ে দিতে, তারা সেটার পূজা করবে। আবার তারা দিনের আলোয় আল্লাহকে দেখার দাবি করে। তখন আল্লাহ তাদের উপর তুর পাহাড় তুলে ধরলে তারা সাথে সাথে তওবা করে। মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ের তাওরাত আনতে গিয়ে সেখানে 40 দিন অবস্থান করেন। তখন তিনি তার ভাই হারুন আলাইসাল্লামকে বনি ইসরায়েলের দায়িত্ব দিয়ে যান, কিন্তু তিনি এসে দেখেন হারুন আলাইসাল্লামের কথা অমান্য করে এরা বাছুর পূজায় লিপ্ত হয়ে গেছে। তখন যারা পূজায় লিপ্ত হয়েছিল, আল্লাহ শাস্তিস্বরূপ তাদের আত্মীয়র হাতে তাদের হত্যার আদেশ দেন। মুসা আলাইসাল্লাম তাদেরকে নিয়ে সিনাই মরুভূমিতে থাকা অবস্থায় যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন। তারা যুদ্ধ করে ফিলিস্তিনে ফিরে যেতে পারবে, আল্লাহ তাদেরকে সেখানে বিজয় দান করবেন। কিন্তু তারা এত ভীতু এবং বদ স্বভাবের ছিল যে উল্টো মুসা আলাইসাল্লামকে বলে বসল, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকব। তারা ভয় পাচ্ছিল ফিলিস্তিনে যুদ্ধ করতে, কারণ সেখানে দুর্ধর্ষ এক জাতি তখন বসবাস করছিল। তখন আল্লাহ তাআলা তাদেরকে মরুভূমিতে আটকে রাখেন। শাস্তিস্বরূপ তারা 40 বছর ময়দানে তিহে ঘুরপাক খেতে থাকে। যতই সামনে এগিয়ে যেত তারা ঘুরে আগের জায়গায় ফিরে আসত। তখন মুসা আলাইসাল্লামের দোয়ায় আল্লাহ তাআলা বেহেশত থেকে দিনে দুবেলা মান্না এবং সালোয়া নাজিল করেন। কিন্তু তারা এতটাই অকৃতজ্ঞ ছিল যে তারা শুকরিয়া আদায় না করে উল্টো আল্লাহর কাছে শাকসবজির ক্ষেত খামার করার আবদার জানায়। আল্লাহ তাআলা তাদের কথা মতো বেহেশতি খাবার বন্ধ করে দেন এবং ক্ষেত খামার করে খেতে বলেন। অবশেষে হযরত ইউসা আলাইসাল্লামের নেতৃত্বে তারা ফিলিস্তিনে যুদ্ধে যেতে রাজি হয়। তখন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন এবং ক্ষমা প্রার্থনা করতে করতে শহরে প্রবেশ করার আদেশ দেন। কিন্তু তারা তো এত সহজে মেনে যাওয়া জাতি নয়। তারা যুদ্ধে বিজয়ী হবার পর গম চাই বলতে বলতে শহরে প্রবেশ করে। এভাবেই তারা একের পর এক ধৃষ্টতা দেখিয়ে গেছে। দাউদ আলাইসাল্লামের সময়ে শনিবার মাছ ধরা ধর্মীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল, কারণ সেদিন সব মাছ তীরে এসে জাবুর কিতাবের তিলাওয়াত শুনত। তিলাওয়াত করতেন হযরত দাউদ আলাইসাল্লাম। কিন্তু চতুর ইহুদিরা শনিবারের আগেই জাল বিছিয়ে রাখত, যাতে মাছ শনিবারে আটকে যায় এবং তারা রবিবার গিয়ে ধরে আনতে পারে। তখন আল্লাহ তাদেরকে গজব দিয়ে বানর বানিয়ে দেন। কিছুদিন পর এই রূপান্তরিত বানরগুলো সব মরে যায়। এই হলো তাদের অকৃতজ্ঞতার অবস্থা। বনি ইসরায়েলের গোমরাহির একটি বড় কারণ ছিল নবীদের অনুসরণের পরিবর্তে খাইসাত পূজারী ভ্রষ্ট আলিমদের আনুগত্য করা। কোরআনের তাফসির কারকগণ একমত যে বনি ইসরায়েল তাদের আলিমদের আনুগত্য করে তাদেরকে রবের স্থানে বসিয়েছিলেন এবং তাদের সমস্ত কথাকে ওহীর সমপর্যায়ের গণ্য করে অনুসরণ করত। এই আলিমরা ধর্মের মূল উৎস পরিবর্তন করা এবং নবীদের ব্যাপারে মিথ্যা অপবাদ রটানোর মাধ্যমে এই মর্যাদার আসনে বসেছিল। বনি ইসরায়েলের কাছে আল্লাহর কিতাব ছিল তাওরাত, যা একটি পরিপূর্ণ শরিয়াত। বনি ইসরায়েলের দ্বীনের দ্বিতীয় উৎস ছিল নবীগণ এবং তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সহিফা ও কিতাবসমূহ। আল্লাহ তাআলা বিভিন্ন সময় সেগুলো তাদের উপর নাজিল করেছেন, যার মধ্যে জাবুর ও ইনজিল অন্তর্ভুক্ত। তখন এগুলো ব্যতীত দ্বীনের আর কোনো উৎস ছিল না। বনি ইসরায়েল থেকে আল্লাহ তাআলার কাম্য এটাই ছিল যে তারা সেই কিতাব ও সহিফাগুলোর ওপর আমল করবে। বখতেনসরের গোলামির সময় বনি ইসরায়েল তাওরাতকে হেফাজত করতে পারেনি। ইহুদিদের বর্ণনা অনুযায়ী বখতেনসর তাওরাতের সমস্ত কপি জ্বালিয়ে দিয়েছিলেন। ফলে বাবেলে গোলামির জীবন অতিবাহিত করার সময় আল্লাহর কিতাব তাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে উজাইর আবারও তাওরাতকে একত্রিত করেন। তার এই কাজের ফলে কিছু ইহুদি তাকে আল্লাহর সন্তান ডাকতে শুরু করে।
যখন তাওরাত তাদের সামনে অনুপস্থিত ছিল তখন দিনের উৎসের মধ্যে আরও একবার পরিবর্তন সাধন হয়। ভ্রান্ত আলিমরা সুযোগ পেয়ে যায় এবং তারা মানুষকে ওহির মূল শিক্ষার পরিবর্তে নিজেদের পক্ষ থেকে বানানো কথা শিক্ষা দেয়া শুরু করে। তাদের তালমুদকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে কাহিনী বর্ণনা করে, মুসা যখন আল্লাহ তাআলার ডাকে তুর পাহাড়ে যান তখন বনি ইসরায়েলের বড় বুজুর্গরা আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভের ইচ্ছা পোষণ করেন। ফলে মুসা তাদের 10 জনকে তুর পাহাড়ে নিয়ে যান। তখন আল্লাহ তাআলা তাদেরকেও হিদায়াত ছড়িয়ে দেওয়ার জন্য ইলম দান করেন। এই ইলম কখনই লিখিত হয়নি, বরং তা শুধু তাদের স্মৃতিতে সংরক্ষিত ছিল। এই ইলম দ্বারা পরবর্তীদের মুখস্থ করায়, যার ধারা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছিল। বখতেনসরের গোলামির সময় সেই ইলমকে লিপিবদ্ধ করার নামে আলিমরা তালমুদ লিখে দেয়, যাতে তা ধ্বংস না হয়ে যায়। এভাবেই দিনের উৎস একের জায়গায় দুটি হয়ে যায়, অর্থাৎ একটি তাওরাত ও দ্বিতীয়টি তালমুদ। এটাই ছিল বনি ইসরায়েলের সবচেয়ে বড় গোমরাহি। তালমুদ কোনো ওহী বা দ্বীনের উৎস ছিল না, বরং তা ছিল ভ্রান্ত আলিমদের মন গড়া বিধানবলী, যা তারা বনি ইসরায়েলের সামনে দ্বীনের উৎস হিসেবে পেশ করেছিল। অপর দিক থেকে সেই ভ্রান্ত আলিমরা তালমুদ রচনার অপরাধ থেকে আরও অগ্রসর হয়ে নবীদের কাজের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে। এই অপপ্রচারের উদ্দেশ্য ছিল নবীদের সাধারণ মানুষের স্তরে নিয়ে আসা, যারা ভুল ও গুনাহ করতে পারে। নাউজুবিল্লাহ। কারণ যদি নবীদের গুনাহ ও ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওহির মধ্যেও ভুল হতে পারে। তাই আলিম ও নবীর মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই। এই প্রোপাগান্ডাকে প্রমাণ করার জন্য নূহ নবীকে শরাব পানকারী বলে প্রচার করে, লুত নবীকে অশ্লীল কাজে লিপ্ত হওয়ার অপবাদ দেয়, ইয়াকুব নবীকে ধোঁকাবাজির মিথ্যা অপবাদ দেয়, ইউসুফ, দাউদ, সুলাইমান আলাইহিসসালামদের নামে মিথ্যা প্রেম কাহিনী প্রচার করে। নাউজুবিল্লাহ মিন জালিক। এমনকি সেই ইহুদিদের আলিমদের দাবি অনুযায়ী সুলাইমান বিবির মহব্বত মূর্তি পূজা শুরু করেন। এগুলো সব মিথ্যা অভিযোগ ও প্রোপাগান্ডা। এই সব কিছুর উদ্দেশ্য ছিল তাওরাত ও নবীদের সম্মান কমিয়ে ভ্রান্ত আলিমদের মর্যাদা বৃদ্ধি করা। ভ্রান্ত আলিমদের এই চক্রান্ত সফল হওয়ার পর ধীরে ধীরে তালমুদ তাওরাত থেকে বেশি গুরুত্বপূর্ণ হওয়া শুরু হয় এবং নবীর স্থান ভ্রান্ত আলিমরা দখল করে নেয়। তখনকার সময় নাজিলকৃত কিতাব ও সহিফাগুলো অধ্যয়ন করলেই সহজেই বোঝা যায় যে বখতেনসরের হামলার কিছুকাল পূর্ব থেকেই পরের সকল নবীর মূল দাওয়াত সেই আলিমদের বিরুদ্ধে ছিল। এছাড়াও সেই কিতাবগুলো অধ্যয়নের পর এমনটাও অনুভূত হয় যে বনি ইসরায়েলের নবীগণ ও ভ্রান্ত আলিমদের মধ্যে এক ধারাবাহিক দ্বন্দ্ব চলমান ছিল। জাকারিয়া, ইয়াহিয়া ও ঈসা আলাইহিসসালামের যুগে এই দ্বন্দ্ব অনেক বৃদ্ধি পায়। তখন ভ্রান্ত আলিমরা নবীগণকে মিথ্যা প্রতিপন্ন করে ক্ষান্ত হননি, বরং তাদের হত্যা পর্যন্ত শুরু করে। ভ্রান্ত আলিমদের অধীনে বনি ইসরায়েল যেসব অপরাধ করেছিল তার আলোচনা কুরআনে বিস্তারিত এসেছে, যেমন হককে গোপন করা, হককে বাতিলের সাথে মিলিয়ে ফেলা, নবীদের হত্যা করা ও আল্লাহর কিতাবের মধ্যে বিকৃতি ঘটানো ইত্যাদি। এগুলো ছিল এমন অপরাধ যার মাধ্যমে সত্য দ্বীনকে মানুষের দৃষ্টি থেকে গোপন করে রাখা হয়। ফলে সত্যপন্থী আলিমরা দুর্বল হয়ে পড়েছিল এবং ভ্রান্ত আলিমরা বিজয়ী হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলার কিতাব ও নবীদের নির্দেশনা ত্যাগ করে তালমুদের বানানো বিধান পালনের ফলে তারা সত্য দ্বীন থেকে বিচ্যুত হয়ে এক নতুন ধর্মের দিকে চলতে শুরু করে, যাকে আজ ইহুদিবাদ বলা হয়। ইহুদিদের গোমরাহির আরেকটি কারণ ছিল শিরক। তারা বারবার নতুন নতুন শিরকে লিপ্ত হতো। এর মধ্যে একটা শিরক ছিল আল্লাহ তাআলার সত্তা ও সিফাতের মধ্যে শিরক, যেমন উজাইরকে আল্লাহ তাআলার সন্তান বলা। আরও কিছু ভয়াবহ শিরক ছিল যা ফিলিস্তিনের অধিবাসীদের থেকে এসেছিল। আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে ফিলিস্তিন বিজয় করে সেখানে বসবাসকারী জাতিকে পূর্ণভাবে নিঃশেষ করে দেওয়ার আদেশ দিয়েছিলেন, কিন্তু বনি ইসরায়েল তাদের হত্যা না করে ছেড়ে দেয়। অতঃপর সময়ের সাথে সাথে সেই জাতির সাথে সম্পর্ক বৃদ্ধি করে তাদের শিরকগুলো গ্রহণ করে নেয়। ফিলিস্তিনের পূর্বের আদিবাসীরা ছিল মুশরিক, যাদের সবচেয়ে বড় মূর্তির নাম ছিল আইল ও তার স্ত্রীর নাম আশিরা। এদের থেকে আরও মূর্তি জন্ম নেয়, যেগুলোকে অনেক কাজের দায়িত্বশীল মনে করা হতো। কোনোটা রিজিকের মূর্তি, কোনোটা বিপদদাতা ইত্যাদি। এগুলোর মধ্যে বাআল মূর্তিটি ছিল সবচেয়ে শক্তিশালী হিসেবে গণ্য হতো, যার বিভিন্ন নাম ছিল আস্তরাত। বনি ইসরায়েলের ইতিহাসে এই কথা স্বীকৃত যে তারা পরিপূর্ণভাবে বাআল ও আস্তরাত পূজায় লিপ্ত ছিল।
আল্লাহ তাআলা তাদের হিদায়াতের জন্য ইলিয়াস আলাইহিসসালামকে প্রেরণ করেন এবং উনার মূল দাওয়াত ছিল বাআল পূজার বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলেন, সর্বোত্তম স্রষ্টাকে ছেড়ে দিয়ে তোমরা কি বাআলকে ডাকো? শিরক ও কুফরের আরেকটি প্রকার বনি ইসরায়েলের মধ্যে ব্যাপকভাবে লাভ করে, সেটা হলো জাদু শিক্ষা ও নিজেদের স্বার্থে তা ব্যবহার করা। এই সমস্যা অনেক ব্যাপকতা লাভ করে, যার আলোচনা কোরআনের সূরা বাকারাতে এসেছে। এই জাদু দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত ঘটাতো। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। ইহুদিরা প্রচণ্ড জাতাভিমানী। এরা সবসময় একরোখা এবং নিজ গোত্রকে প্রাধান্য দেওয়ার নীতি অবলম্বন করে। এরা ভিন্ন গোত্রের কাউকে তো মেনেই নেয় না, উপরন্তু বনি ইসরায়েলের মধ্যেও ইয়াহুদার গোত্রধারী না হলে মেনে নেয় না। তারা এই অজুহাত দেয় যে নবী হলে এই ইয়াহুদা গোত্রের কেউ হবে, অন্য গোত্রের এই অধিকারী নেই। তাই তারা ঈসা আলাইহিসসালামকে নবী হিসেবে মেনে নেয়নি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইসহাক তথা বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত নন। তারা তাদের গোত্রীয় কর্তৃত্ব টিকিয়ে রাখতে হত্যা করেছে হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া আলাইহিসসালামকে। ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছে। তাদের বিশ্বাস অনুযায়ী যদিও আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন, আর মদিনায় বনু নজিরের ইহুদিরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। মদিনায় হিজরতের পর মুসলমানদের সাথে স্থানীয় ইহুদি গোত্রগুলোর চুক্তি স্বাক্ষরিত হয়। তখন ইহুদি গোত্র ছিল তিনটি: বনু কায়নুকা, বনু নাজির ও বনু কুরাইজা। একে একে এরা তিন গোত্রই চুক্তি ভঙ্গ করে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে। বনু কায়নুকার এক ইহুদি বাজারে জনসম্মুখে এক মুসলিম নারীকে অপদস্থ করার মাধ্যমে চুক্তি ভঙ্গ করে, ফলে তাদেরকে সিরিয়ায় দেশান্তর করা হয়। আর বনু নাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর ফেলে হত্যার চক্রান্ত করে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দেন নবীজিকে। তখন তিনি তাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেন, তাদের ঘরবাড়ি দখল করে নেন। খায়বারে গিয়েও তারা ভালো হয়নি। বনু নাজিরের এক ইহুদি নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের খাবারে দাওয়াত দিয়ে বিষ প্রয়োগ করে। তৎক্ষণাৎ একজন সাহাবী শাহাদাত বরণ করেন এবং আরেকজন মৃত্যুমুখে পতিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বাঁচিয়ে দেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তারা সকলে একাট্টা হয়েও তোমাদের সঙ্গে মোকাবেলা করবে না, তবে এমন জনপদে যা প্রাচীর দ্বারা সুরক্ষিত অথবা দেয়ালের আড়ালে লুকিয়ে। তাদের আপোষের মধ্যে বিরোধ প্রচণ্ড। তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করো, অথচ তাদের অন্তর বহুধা বিভক্ত। তা এজন্য যে তারা এমনই এক সম্প্রদায় যাদের আকল বুদ্ধি নেই। সূরা হাশর আয়াত 14। অবাক করা ব্যাপার হলো সত্য যে ইহুদিরা আমাদের নবীজিকে খুব ভালো করেই চিনত। তাদের সবচেয়ে বড় পণ্ডিত আবদুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করেছিলেন, কারণ তারা তাদের তাওরাতে আমাদের নবীজির এত নিখুঁত বর্ণনা পেয়েছিল যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তারা এমনভাবে চিনত তাকে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমনভাবে তারা নিজেদের সন্তানদের চিনে। তাহলে কেন অস্বীকার করল? উত্তর আগেই বলা হয়েছে, তারা প্রচণ্ড জাতাভিমানী ছিল। শুধু ইসহাক নবীর বংশধর না হবার কারণেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা নিজেদের মধ্যে স্বীকার করেও ইসলাম গ্রহণ করেননি, বরং বারবার বিশ্বাসঘাতকতা করেছে। বিরোধী শক্তিকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেছে এবং ঐতিহাসিক খন্দকের যুদ্ধের প্রেক্ষাপটও এই ইহুদিরাই তৈরি করেছে। তারা পুরো আরবের সবাইকে আহ্বান করেছিল মদিনায় আক্রমণ করতে। প্রচারণায় বিশেষ ভূমিকা পালন করেছিল ইহুদি বনু নাজির গোত্রের প্রধান হুয়াই বিন আখতাব। তখন অপর ইহুদি গোত্র বনু কুরাইজাও চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু আল্লাহ তাআলার সাহায্যে মুসলমানরা এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে সক্ষম হয়। বনু কুরাইজাকে এই বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ চরম মূল্য দিতে হয়েছিল। আল্লাহ তাআলা কুরআন মাজিদে তার বান্দাদের সতর্ক করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না, তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে। তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে, আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ। অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি, যদি তোমরা উপলব্ধি করতে পারো। সূরা আলে ইমরান আয়াত 118।